প্রিয় দর্শক, ইরান যুদ্ধ নিয়ে আজ 7ই এপ্রিলের সবচেয়ে লেটেস্ট আপডেট এখন আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। চলুন এই প্রতিবেদনের শুরুতেই একটা বড় খবর দিই। দর্শক, ইরান যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের প্রস্তাব পুরোপুরি খারিজ করে দিয়েছে। এক কথায় লাথি মেরে উড়িয়ে দিয়েছে। আর আমেরিকাকে 10টা শর্ত সমেত একটা কড়া জবাব ধরিয়ে দিয়ে বলেছে, এই নাও আমাদের শর্ত। ইরানের সরকারি নিউজ এজেন্সি ইরনার খবর অনুযায়ী তেহরান পাকিস্তানের মাধ্যমে আমেরিকাকে তাদের এই জবাব পাঠিয়েছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তাদের 45 দিনের কোনো সাময়িক যুদ্ধবিরতি বা টেম্পোরারি সিজফায়ার চাই না, বরং তারা এই যুদ্ধের একটা স্থায়ী বা পার্মানেন্ট অবসান চায়। অন্যদিকে হোয়াইট হাউসও পরিষ্কার করে দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পর্যন্ত কোনো সিজফায়ার চুক্তিতে সই করেননি। দেখুন দর্শক, ইরানের এই না এবং ট্রাম্পের দেওয়া এই ডেডলাইনের মাঝে যে তুমুল লড়াইটা চলছে না, সেটার বিশ্লেষণ করা এখন খুব 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 কঠিন মুশকিল কাজ হয়ে পড়েছে। ইরান তাদের জবাবে 10টি বড় শর্ত বা ক্লজ সামনে রেখেছে। ইরান বলেছে যে এই পুরো অঞ্চলে যুদ্ধ বন্ধ করতে হবে, হরমুজ প্রণালীতে আমাদের পাকা প্রোটোকল দিতে হবে, ইরানের উপর যত নিষেধাজ্ঞা বা স্যাংশন আছে সব তুলে নিতে হবে, আর যুদ্ধের কারণে যে ধ্বংসলীলা হয়েছে তার ক্ষতিপূরণ অর্থাৎ পুনর্গঠনের টাকা আমাদের দিতে হবে। ইরানের বক্তব্য হলো, যতক্ষণ না এই শর্তগুলো পূরণ হচ্ছে তারা পিছু হটবে না। এদিকে আমেরিকার বক্তব্য হলো 45 দিনের সিজফায়ারের ধারণাটা ছিল নিছকই একটা পরামর্শ, যা এখনও ট্রাম্পের অনুমোদন পায়নি। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে আজ রাত 8টা পর্যন্ত ইরানকে শেষ সতর্কবার্তা দিয়ে বলেছেন যে এটাই তোমাদের লিমিট, হয় হরমুজ প্রণালীর রাস্তা খুলে দাও, নয়তো পরিণাম ভোগ করার জন্য তৈরি থাকো। দর্শক, আমার মনে হয় ইরানের এই যে জবাব, না আমরা সিজফায়ার করব না, এটা সরাসরি ডোনাল্ড ট্রাম্পের ইগো বা অহংকারে আঘাত করার মতো একটা বিষয়। ইরান এটা স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো চাপের পড়ে অর্ধেক অসম্পূর্ণ কোনো চুক্তিতে সই করবে না এবং কারো কাছে মাথা নোয়াবে না। তাই এখন গোটা বিশ্বের নজর সেই ডেডলাইনের দিকে, যার পর ট্রাম্প চরম ধ্বংসলীলা চালানোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা চরম ধ্বংসলীলা চালাবো। এদিকে আজ ইরান আরও একটা কড়া বিবৃতি দিয়েছে। ইরান কড়া জবাব দিয়ে এই যুদ্ধের মেয়াদকে অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করেছে। হ্যাঁ দর্শক, আজ ইরান বিশ্বকে অবাক করে দিয়ে একটা ঘোষণা করেছে যে যতদিন প্রয়োজন হবে এই যুদ্ধ চলবে। অর্থাৎ ইরান বলছে যতক্ষণ না ভাঙব ততক্ষণ ছাড়ব না। আজ 7ই এপ্রিল ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামি পরিষ্কার করে দিয়েছেন যে তাদের নেতারা যতদিন প্রয়োজন মনে করবেন ইরান ততদিন এই যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত। ইরানের মতে শুধু সাময়িক স্বস্তিতে কাজ হবে না, তাদের একটা পার্মানেন্ট সলিউশন চাই। ইরানের দাবি, শুধু কাগজে কলমে হওয়া চুক্তির জন্য তারা নিজেদের স্ট্র্যাটেজিক বা কৌশলগত সুবিধা হারাবে না। এবার আপনি ভেবে দেখুন, কেউ হয়তো জিজ্ঞাসা করেছিল যে ভাই বলো তোমার কি চাই, চাও তো প্রাণটা নিয়ে নাও। তো ইরান এবার প্রাণটাই চেয়ে বসেছে, তারা আমেরিকার রাজত্বটাই চেয়ে নিয়েছে। অর্থাৎ আপনারা আন্দাজ করতে পারছেন, তারা আমেরিকার কাছ থেকে সুপার পাওয়ারের চেয়ারটাই চেয়ে বসেছে। এবার 2 মিনিটের জন্য ভাবুন আমেরিকা কি করবে। অর্থাৎ তাদের শুধুই হার আর হার। যদি তারা ঘাঁটি ছেড়ে চলে যায় তাহলে এই শতক তো দূরের কথা, আগামী 5 শতাব্দী ধরেও আমেরিকা নিজের পায়ে দাঁড়াতে পারবে না, কেউ আমেরিকাকে পাত্তাই দেবে না। আপনারা জানেন এই যে অপারেশনটা হলো, এরপর আমেরিকার গ্রাফ কত বাজেভাবে মাটিতে পড়েছে। ইনভেস্টাররা ভাবছে যে আমেরিকার আর কোনো ভ্যালু নেই। সবাই এখন বলছে আচ্ছা আমেরিকার এখন লেভেল এই হয়ে গেছে, আমরা আমেরিকাকে আর মাথায় তুলে রাখবো না, কোনো মতেই না। এবার একটা কথা ভাবুন,
আমেরিকা যদি এই সব কথা মেনে নেয়, জানেন আমেরিকার জন্য সবচেয়ে কঠিন কাজ কোনটা? দুটো জিনিস সবচেয়ে কঠিন। প্রথমত সেনা ঘাঁটিগুলো গুটিয়ে নেওয়া, আর দ্বিতীয়ত হরমুজ প্রণালীকে ওইভাবে ছেড়ে দিয়ে চলে যাওয়া। এর কারণ হলো এখন ইরান বলছে যে আমাদের শর্তই মানা হবে, আমরা এখানকার মালিক, আমরা পারস্য উপসাগরের বাদশা, এই অঞ্চলের ভবিষ্যৎ আমরাই ঠিক করব, তোমরা নও। আপনি ভাবুন যদি ইরানের উপর থেকে সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, জানেন ইরান তখন কি ভয়ঙ্কর শক্তি হয়ে উঠবে। ভাবুন ইরানের কাছে এক্সপোর্ট করার মতো কত কিছু আছে। নিষেধাজ্ঞা উঠে গেলে, ভিসা চালু হয়ে গেলে, ব্যবসা বাণিজ্য শুরু হয়ে গেলে, সব তো হয়েই গেল। সারা বিশ্ব দেখছে। আমেরিকা ভাবছে যে সারা জীবন ধরে এদের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিলাম, এত নিষেধাজ্ঞার পরও ওরা এত বড় শক্তি হয়ে উঠেছে। তাহলে যেদিন আমরা নিষেধাজ্ঞা তুলে নেব সেদিন আমাদের কি হালটাই না করবে। দেখুন আমেরিকা আর একটা জিনিস ভাবছে, যদি এখান থেকে তাদের ঘাঁটিগুলো চলে যায় তাহলে 80টি দেশে থাকা তাদের 800টি সামরিক ঘাঁটিকেও ফাঁকা করতে হবে। সবাই আমেরিকাকে বের করে দেবে, কারণ আমেরিকা এখন একটা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরান একটা উদাহরণ তৈরি করে দিয়েছে যে যার সাথেই আমেরিকার যুদ্ধ হবে সে একটাই কাজ করবে, আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংস করবে। ব্যাস, খেলা ওখানেই খতম। এই কারণেই আপনারা জানেন ইউরোপ কেন এর মধ্যে পাঙ্গা নেয়নি। তারা তো আক্রমণ করতেই পারতো, তাই না? ইউরোপ ভাবছে যে এই ধ্বংসযজ্ঞ আমাদের দেশেও চলে আসবে। এই জন্যই তো ম্যাক্রোর বিরুদ্ধে গিয়েছেন ট্রাম্প। তারপর ধরুন হরমুজ প্রণালীর কথা, সোজা হিসেবে $700-800 বিলিয়ন ইরানের পকেটে চলে আসবে। এবার ভাবুন যদি ইরানের তেল বাজারে চলে আসে, জানেন এর কি সুবিধা হবে? আমেরিকাকে এটা বুঝতে হবে যে ইরানের তেল যদি বাজারে আসে তবে তেলের দাম ব্যারেল প্রতি $30 নেমে আসবে, সারা বিশ্বে একটা স্বস্তি চলে আসবে। কিন্তু আমেরিকার কোম্পানিগুলো তো দেউলিয়া হয়ে যাবে। দাম যদি এত নিচে নেমে যায় তবে তারা তো টিকতেই পারবে না। ইরান নিষেধাজ্ঞার কারণে যতটা তারা করতে পারত ততটাই করেছে। এখন বাজারে যে দামই থাকুক না কেন, ইরান যদি তার অর্ধেক দামেও তেল দেয়, আপনারাই বলুন সব খদ্দের তো ওদিকেই ছুটবে। সবাই খোলাখুলিভাবে ইরানের কাছ থেকে তেল কিনবে। আর অন্যান্য দেশের তুলনায় ইরানের তেলের কোয়ালিটিও অনেক ভালো। দুনিয়াতে এমন দুটো দেশই আছে যাদের তেলের কোয়ালিটি খুব হাই, একটা হলো ভেনিজুয়েলা আর দ্বিতীয় হলো ইরান। আমেরিকা ভেবেছিল যে আমরা ইরানের তেলের উপর কবজা করব, গ্যাসের উপর কবজা করব, আর তারপর পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দাপিয়ে বেড়াবো। এটাই ছিল তাদের প্ল্যান। আর একটা কথা ভাবুন, ইরানের কাছে এখন টাকা নেই, কিন্তু যখন তাদের হাতে প্রচুর টাকা চলে আসবে তখন তো এরা কাউকে দাঁড়াতেই দেবে না। বিশ্বের সেরা ইঞ্জিনিয়ার তাদের নিজস্ব মিসাইল প্রোগ্রাম আছে, কি নেই তাদের কাছে? তারা তো আমেরিকাকে খেয়েই ফেলবে। ভাবুন তো সেদিন কি আর খুব দূরে যেদিন তারা সরাসরি আমেরিকায় গিয়ে হামলা করবে। এরপর জানেন ইরান কি করবে? তারা নিজেদের বিমান বাহিনীকে অত্যন্ত শক্তিশালী করবে। তারা গিয়ে সোজাসুজি ইসরায়েলের উপরে হামলা করে আসবে। ইসরায়েল ভালো করেই জানে যে পরের নাম্বারটা তাদেরই। দেখুন এগুলো শুধু শর্ত নয়, এ যেন ঠিক প্রেমিকাকে জিজ্ঞাসা করার মতো, কি চাই তোমার, প্রাণটা নিয়ে নাও। তো এখানেও উল্টো দিকের লোকটা প্রাণটাই চেয়ে বসেছে। মূলত এটাই হলো এখনকার পরিস্থিতি। আর এখন দেখার বিষয় হলো এখনকার এই গল্পটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। আমেরিকা এই খেলায় কিভাবে টিকে থাকে, কি করে, বিষয়টা কোন দিকে যায়, সেটা তো এখন সময় ঘড়ির কাঁটাই বলবে। তবে একটা কথা নিশ্চিত যে আমেরিকার সাথে এখন যা হচ্ছে তা চরম ধ্বংসাত্মক। আপনারা কল্পনাও করতে পারবেন না কি হচ্ছে। তো এখন এটাই তাদের কাছে সময়। এখন দেখার বিষয় হলো তারা এই সময়টা কিভাবে কাজে লাগায়। আগামী দিনে পরিস্থিতি একেবারে পরিষ্কার হয়ে যাবে যে ইরান এবার পুরোপুরি আধিপত্য বিস্তার করবে, বিশ্বের উপর রাজত্ব করবে। মনে হচ্ছে ভবিষ্যৎ এখন এদেরই, এই অঞ্চলের সমস্ত সিদ্ধান্ত এরাই নেবে।
আর এরা একবার ভয় কাটিয়ে উঠলে এরা আর কখনোই হার মানবে না। এদের হার মানার কোনো সম্ভাবনাই দূর দূর পর্যন্ত নেই। ধন্যবাদ আপনাদের সকলকে।